আমার মতো সহজে সুস্বাদু একটা মোয়া বানিয়ে নিন ঘরে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই আমার রেসিপি, মোয়া রেসিপি। আমি আজকে মোয়া বানাবো, এই জন্য আমি আগে খই ভেজে নিব। গ্যাসে কড়াই গরম হয়ে এসছে, আমি নুন দিয়ে দেবো। আগে খইগুলো ভেজে নেব, লবণ গরম হয়ে আসবে। সবাই উনুনে ভাজে, তো আমি গ্যাসে ভাজি। আপনারা ঘরে সহজে গ্যাসে ভেজে নিতে পারবেন মোয়া করার জন্য। লবণ হিট হয়ে এসছে, এবার আমি ধানগুলো দিয়ে দেবো। এটা কিন্তু চারিদিকে ছুঁড়ে পড়বে, এই জন্য ঢাকার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি বড়। এক মিনিট মতো নাড়বো, এই ফুটতে শুরু করেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এইগুলোকে এবার আমি তুলে নেব। কি ভালোই না লাগলো এই ভিডিওটা করছি। বাস আমার রেডি হয়ে গেছে মোয়া করার জন্য। এইগুলোর সাহায্যে আমি, কুলোর সাহায্যে আর চালনের সাহায্যে আমি এগুলোকে পরিষ্কার করে নেব। অলরেডি আমি এটা আপনাদের সুবিধার জন্য আমি ভেজে দেখালাম গ্যাসে। আমি আগে থেকে রেডি করি, ভেজে বেছে রেখে দিয়েছি। বাছতে বেশি সময় লাগে না, অলরেডি তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরের মোয়া তৈরি করার একটা আলাদাই স্বাদ, আলাদা টেস্ট। সবাই তো বাজার থেকে কিনে খায়, একবার আমার মতো ঘরে ট্রাই করে দেখুন। করার জন্য আমার এই খইগুলো বাছা হয়ে গেছে, এবার আমি মোয়া তৈরি করব। এগুলো রেডি হয়ে গেছে। এই চালনাই করে কি সুন্দর বেছে নেবেন, সহজে, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বাছা হয়ে যাবে। ঢেলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সে আখের গুড় নিয়েছি, এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি মোয়া রেডি নেওয়ার জন্য। মোয়া বানাবো আজকে আমি আখের গুড় দিয়ে। আমাদের এখানে গ্রামে পিওর একবারে খাঁটি আখের গুড়। মোয়ার সব থেকে স্পেশাল যেটা হচ্ছে গোলমরিচ আর একটু আদা। সোঁট দিলে বেশি ভালো হয়, কিংবা সোঁট যদি না থাকে তো আদা দিলেও হয়। কি সুন্দর, যখন দাঁতে ঠেকবে না খাওয়ার সময় কি সুন্দর লাগে। সুন্দর সেন্ট। মা যখন করতো তখন মাকে বলতাম, কি করছো, এত সুন্দর সেন্ট আসতো। সেন্টে ওখানে গিয়ে বসে থাকতাম মায়ের কাছে। সেন্ট আছে না, খাবি না তখন বুঝতে পারবি কি সুন্দর লাগবে। দিদার কাছ থেকে আমি শিখেছি, এটা আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে শেখা। কাকিমারা আসতো আমাদের ঘরে, কাকিমারা করতো। হয়ে গেছে, এইভাবে চামচে একটু একটু করে তুলে নেব আর এইভাবে দেব। এটা আমি গোটা গোটা করব না, এইভাবে নেব।
এভাবে মেখে মেখে দেব। চাইলে আপনারা এভাবে ঘি নেবেন হাতে, দিয়ে এভাবে গোল গোল করে নেবেন। বড় বড় করে দিচ্ছি, ছোট ছোট অনেক সময় বড় বেরিয়ে হয়ে যাবে। চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজ করে নেবেন। গরম আছে তখন দিয়ে এবার হাতে লেগে যাচ্ছে। বালি দিয়ে ভাজিয়ে নিই, এটা আমি লবণ দিয়ে ভেজেছি। বালি দিয়ে যদি ভাজা হয় তাহলে মানে অনেকটা দাঁতে বালি ঢুকে যায়, তো অনেক সমস্যা হয়। এটা লবণ দিয়ে যদি ভাজা হয় তাহলে দাঁতে বালি ঢুকবে না, কি সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। বালি থেকে বিভিন্ন রকমের দাঁতের প্রবলেম আছে, আমার মনে হয় লবণ দিয়েই ঘরে মোয়া ভেজে নিজে বানিয়ে খাওয়া সব থেকে বেটার।